হে গিরিধারে কৃষ্ণ মুরারে ভব ভয় ভঞ্জন মুরলীধরে হে গিরিধারে কৃষ্ণ মুরারে ভব ভয় ভঞ্জন মুরলীধরে হে গিরিধারে কৃষ্ণ মুরারে ভব ভয় ভঞ্জন মুরলীধরে হে গিরিধারে কৃষ্ণ মুরারে ভব ভয় ভঞ্জন মুরলীধরে
হইবে ভাব পারে ভাব সাগর পার করো তুমি তোমার দাসের ভাব সাগর পার করো তুমি তোমার দাসের হে গিরি হরে কৃষ্ণ মুরারে ভাব ভয় ভঞ্জন মুরলীধারে হে গিরি হরে কৃষ্ণ মুরারে ভাব ভয় ভঞ্জন মুরলীধারে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় নিতাই গৌর প্রভু সীতার কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গো হরে বল হরি বল হরি হরি বল জয় মহাপ্রভু জয় মহাপ্রভু জয় মহাপ্রভু
কৃষ্ণ মুরারে হে গিরিধারে হে শ্যাম সুন্দর হে ব্রজ বিহারে জয় নিতাই, জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় রাধে, জয় নিতাই, জয় রাধেশ্যাম, জয় রাধে, জয় রাধে, জয় রাধেশ্যাম। জয় নিতাই, জয় রাধে, ভেতরের সাউন্ডটা দাও। জয় রাধে, জয় রাধেশ্যাম, জয় রাধে, জয় রাধে। মনিটরের রিভাবটা জয় নিতাই, জয় রাধে, জয় রাধে, জয় নিতাই, জয় রাধে, জয় রাধে রাধে, জয় রাধে রাধে, জয় রাধে রাধে। জয় নিতাই, জীবনে মরণে তুমি যে আমার, আমি যে তোমার রাধে, তুমি যে আমার। তোমারি চরণে যদি কিছু ভুল করে থাকি,
দোষ গুণ ক্ষমা করো ওগো রাধারানী। তুমি প্রেমের পূজারি ওই হে গিরিধারী, প্রেমের পূজারি ওই হে গিরিধারী। প্রেমের পূজারে ওহে গিরিধারে, প্রেমের পূজারে ওহে গিরিধারে, প্রেমের পূজারি ওই হে গিরিধারী, প্রেমের পূজারি ওহে গিরিধারী। প্রেমের পূজারে ওহে গিরিধারে, প্রেমের পূজারে ওহে গিরিধারে। এ জীবনে চাই না কিছু আমি, প্রেমের পূজারি ওহে গিরিধারী। এ জীবনে চাই না কিছু, প্রেমের পূজারে ওহে গিরিধারে, প্রেমের পূজারি ওহে গিরিধারী, প্রেমের পূজারি ওহে গিরিধারী। প্রেমের পূজারে ওহে গিরিধারে, প্রেমের পূজারে ওহে গিরিধারে, প্রেমের পূজারে ওহে গিরিধারে, প্রেমের পূজারে ওহে গিরিধারে। যা কিছু দিয়েছ সবই তো তোমার, নয়নের জলটুকু শুধু যে আমার। যা কিছু দিয়েছ সবই যে তোমার, নয়নের জলটুকু শুধু যে আমার। মাধব হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব। যা কিছু দিয়েছ সবই যে তোমার, নয়নের জলটুকু শুধু যে আমার।
যে আমার, তাই নয়নের জলে আমি, নয়নের জলে আমি, তাই নয়নের জলে আমি, নয়নের জলে আমি ডাকি গো তোমার প্রেমের পূজারি হে গিরিধারী। প্রেমের পূজারে হে গিরিধারে, তুমি প্রেমের পূজারি হে গিরিধারী। তুমি প্রেমের পূজারে হে গিরিধারে, প্রেমের পূজারি হে গিরিধারী। প্রেমের পূজারে হে গিরিধারে, প্রেমের পূজারে হে গিরিধারে। আবার যদি জন্ম দাও এই পৃথিবীতে, বারে বারে আসবো আমি তোমারই চরণে। আমার যদি জন্ম দাও এই পৃথিবীতে, বারে বারে আসবো আমি তোমারই কাছেতে। আবার যদি জন্ম দাও এই পৃথিবীতে, বারে বারে আসবো আমি তোমারই চরণে। আবার যদি জন্ম দাও এই পৃথিবীতে, বারে বারে আসবো আমি তোমারই কাছেতে। বৃন্দাবনের ধুলি হয়ে থাকবো চিরদিনই, বৃন্দাবনের ধুলি হয়ে থাকবো চিরদিন। আমি বৃন্দাবনের ধুলি হয়ে থাকবো চিরদিন। বৃন্দাবনের ধুলি হয়ে থাকবো চিরদিন। নয়নের জলে তোমার থাকবো চিরদিন। নয়নের জলে হবো থাকবো চিরদিন। আমি নয়নের জলে তোমায় ডাকবো চিরদিন। আমি নয়নের জলে তোমায় ডাকবো চিরদিন। মাধব হে মাধব মাধব হে মাধব
মাধব মাধব মাধব মাধব মাধব মাধব হে মোর প্রাণ কৃষ্ণ হে মোর প্রাণ গোবিন্দ হে মোর প্রাণ নাথ তোমার কৃপা বিন এই জগতে কে বা চলে তোমার কৃপায় চন্দ্র সূর্যের উদিত তুমি বৃন্দাবন চন্দ্র তুমি পুরুষের উত্তম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তুমি ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ তুমি অনাদি আদি গোবিন্দ তুমি সর্বকারণের করুণ তুমি মোর চাওয়া তুমি মোর পাওয়া তুমি মোর কাজের দিশা তুমি মোর আশা তুমি ভরসা তুমি মোর জীবন তুমি মোর মরণ তোমার সপেছি এই মন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পাতে গোপেশ গদিকা কনেতু রাধা কনেতু নমস্তুতে তপেতো কনেচন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতাং দেবী তগে নমামি শ্রী হরি প্রিয়ে অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞাননির্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्मो तस्मै श्रीगुरवे नमः आजानुलम्बित भैजो कनकायवदातो संकीर्तनैकपीतारो कमलायुतकेशो विश्वम्भरो द्विजवरो जगो धर्मपालो वन्दे जगद्गतियोकारो करुणायवतारो वनझकल्पोतरुभस्तु कृपाशनिधुभयेवचो गदितानां पावनेभ्यो सर्वो वैष्णवेभ्यो नमो नमो निताय गौरी प्रेमानन्दे हरि हरि बोल हरि हरि बोल निताई गौर प्रेमानंद हरि हरि बोल निताई गौर प्रेमानंद हरि हरि बोल पाबो की गाते जीवने আমাদের এমন সুদিন ফিরে এমন সুদিন ফিরে এমন সুদিন ফিরে পাবো কি আর জীবনে এমন সুদিন ফিরে এমন সুদিন ফিরে ভাই রে এমন সুদিন ফিরে আর পাবো কি আর এ জীবনে এমন সুদিন ফিরে এমন সুদিন ফিরে এমন সুদিন ফিরে
জয় নিতাই, জয় মহাপ্রভু, জয় নিতাই, জয় নিতাই, জয় রাধে, জয় রাধে শ্যাম, জয় রাধে, জয় রাধে। সবাই মিলে একবার বলি, শ্রী গুরু নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল হরি বল। আমাদের হরি বলা পাখি এলো, আমাদের কৃষ্ণ বলা পাখি এলো, আমাদের হরিবালা পাখি এলো, আমাদের কৃষ্ণবালা পাখি এলো, আমাদের হরি বলা পাখি এলো, কৃষ্ণ বলা পাখি এলো, আমাদের হরিবালা পাখি এলো, আমাদের কৃষ্ণবালা পাখি এলো, এই অধমেরু ঘরে, এই অধমেরু ঘরে পাবো গিয়া রে জীবনে এমন সুদিন ফিরে, এমন সুদিন ফিরে ভাই রে, এমন সুদিন ফেরে, পাবো কি আরে জীবনে এমন সুদিন ফিরে, এমন সুদিন ফিরে, এমন সুদিন ফিরে। পাবো গিয়া রে জীবনে এমন সুদিন ফিরে, এমন সুদিন ফিরে ভাই রে, এমন সুদিন ফিরে, আরে জীবনে এমন সুদিন ফিরে, এমন সুদিন ফিরে, এমন সুদিন ফিরে। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারে, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারে, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, গোপীজন বল্লভ, গোপীজন বল্লভ, জয় গিরিবর হরে, গোপীজন বল্লভ, গিরিবর হরে, রাধা মাধব কুঞ্জ বিহারে, রাধা মাধব কুঞ্জ বিহারে।
শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি बोल। श्री श्री राधा कृष्ण जीव की, श्री श्री गोपाल जीव की, श्री श्री हरि जीव की, श्री श्री शीतला माता की, श्री श्री चंडी माता की, उपस्थित भक्त मंडली की, जलिबार धाम की, जलिबार ग्रामवासी की, श्री गुरु निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। অদ্য জলিবার গ্রামে সুদূর হাওড়া থেকে আমাদের আহ্বানে সাড়া দিয়ে সেই সুবিখ্যাত কীর্তনিয়া মহোদয়, সম্মানীয় বিশ্বজিৎ খাড়া মহোদয় আমাদের এই আজকে কীর্তনের আসরে যোগদান করেছেন। আমাদের আহ্বানে উনি আসার জন্য আমরা গ্রামবাসী তথা সমস্ত ভক্তমণ্ডলীর পক্ষ থেকে উনার চরণকমলে আমাদের ভক্তি শ্রদ্ধা প্রণাম নিবেদন করি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তৎপরে একটি কথা বলেই এখান থেকে বিদায় নেব, আর দেরি করব না। আমাদের পূর্বতন এই গ্রামের জিনার ঐতিহ্য আমরা ধরে রেখেছিলাম। আজকে আমরা উনি আমাদেরকে সবাইকে বরণ করলেন, সেই সঙ্গে আমাকে যে বরণটা করলেন, হে গোবিন্দ, হে রাধা মাধব, হে আমাকে কোন কঠিন পরীক্ষায় ফেলালেন। আমি এখন উভয় সংকটে মধ্যে আছি। আমি যদি এই মালা গ্রহণ না করি, আমার এই সন্দেহ দাদু নিরঞ্জন পাত্র মহাশয় অন্তরে কষ্ট পাবেন। আবার আমি যদি গ্রহণ করি, তাহলে আমার অন্তরে অহংকারের সৃষ্টি হবে, আর এই অহংকারই হবে আমার পতনের কারণ। তাই হে গোবিন্দ, কৃপা করে আপনি আমাকে উপায় বলে দিন, আমি এটা নিয়ে কি করব। তাই আমার সিদ্ধান্ত আপনারা মেনে নেবেন। আমি জানি, পড়াশোনায় দেখেছি, স্যার আইজাক নিউটনের একটি কথা মনে পড়ে, সেই তৃতীয় গতি সূত্রের কথা, প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তাই সমস্ত ভক্তমণ্ডলী বা আমাদের সমস্ত গ্রামবাসী, মা বোনেরা, এলাকাবাসী সবাই আপনাদের অকুণ্ঠ ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দনে আমাদের এই বৃন্দাবন ধাম আজকে ধামে পরিণত হয়েছে। এই কৃতিত্ব আমাদের সবার। তাই আমি আপনাদের সবার চরণ কমলে এবং গ্রামের যারা সৃজন কর্মী আছেন তাদের সবার উদ্দেশ্যে সেই নিউটনের সূত্র অনুযায়ী প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া হিসাবে আমাদের নিরঞ্জন বাবু আমাকে যেটি প্রদান করেছেন, আপনাদের সবার চরণে আমি সেটি উনার গলায় পরিয়ে দিলাম। আপনারা একবার করতলে হাততালি দিয়ে বলবেন, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই অধমের অপরাধ আপনারা ক্ষমা করবেন, সময় আর নষ্ট করব না। আপনারা সবাই কৃপাশীষ করবেন। এবং আপনাদের কাছে করজোড়ে একটি মিনতি, যারা আমাদের এই গ্রাউন্ডের মধ্যে সাইকেল, মোটরসাইকেল বা রাস্তার কাছে রেখেছেন, দয়া করে বাবা আপনাদের কাছে অনুরোধ, আপনারা ওগুলি একটু সরিয়ে নেবেন। এবং সেই সঙ্গে আপনাদের কাছে অনুরোধ, আমরা আমাদের গ্রামবাসীরা সবার আকুণ্ঠ সহযোগিতায় আমরা একটু আপনাদের সেবার ব্যবস্থা করেছি। উনি বলবেন, আপনারা অবশ্যই সবাই সেবা করে যাবেন তো মায়েরা, সবাই সেবা করে যাবেন তো? তাই বলুন, আপনাদের সমর্থন বলুন, বলুন হরি হরি বল। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। উনি আর একটা বলে দেই, আমরা যেহেতু ভক্ত সেবার ব্যবস্থা আছে, উনি বলবেন উনার অনুমতি নিয়ে ভক্ত সেবাও চলবে, কীর্তনও চলবে। আমাদের এই যে ঢালাই রাস্তাটা রয়েছে স্কুল থেকে ওপাশে, এবং এখানে আমাদের উনি যে বাসাতে ছিলেন সেইখান থেকে তার ওপাশে ভক্ত সেবার ব্যবস্থা থাকবে। আপনারা ধীরে ধীরে করে ভক্ত সেবা করবেন, কেউ চিৎকার চেঁচামেচি বা কোনো কিছু করবেন না। অধমের এই প্রার্থনাটুকু আপনারা রাখবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। জয় নিতাই, জয় রাধে শ্যাম, জয় রাধে, জয় নিতাই, জয় রাধে, জয় রাধে।
সবাই মিলে একবার বলিয়ে শ্রী গুরু নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল। বল হরি বল। আমাদের গৌরে এলো এই গ্রামেতে দাদা নিতাই লয়ে সাথে আমাদের গৌরে এলো এই গ্রামেতে দাদা নিতাই লয়ে সাথে আমাদের গৌরে এলো এই গ্রামেতে দাদা নিতাই লয়ে সাথে আমাদের গৌর এলো এই গ্রামেতে দাদা নিতাই লয়ে সাথে জগৎ জীবে দারে দরে জগৎ দেবে দরে দরে জগৎ জীবে দারে দরে জগৎ দেবে দরে দরে দিয়ে গেল মধুর মধুর কৃষ্ণ নাম কৃষ্ণ তাই বলো অবিরাম অবিরাম ভজ অবিরাম অবিরাম দুহাত তুলে বলো সবাই নিতাই গৌর হরি হরি না। আমাদের দিন গেলে দিনে আসে না ফিরে আমাদের দিন গেলে দে সেদিন আসে না ফেরে আমাদের দিন গেলে দিন আমাদের দিন গেলে দিনে আসে না ফিরে আমাদের দিন গেলে দে সেদিন আসে না ফিরে আমাদের যেদিন চলে গেল ভাই রে দিন গেলে দে সেদিন আসে না ফিরে যে রাত্রি আমাদের চলে যাবে দিন গেলে দে সেদিন আসে না ফিরে তাই সময় হতে একবারে বদনেতে তোরা একবারে হরি বলে দে রে। সবাই থাকতে বদন ভরে একবার ভরে বলে রে এমন দিনারে হবে না রে সবাই থাকতে না বলে রে আমাদের এমন দিনার থাকবে না রে এমন সময় আর হবে না রে তোরা আরে দেরি করিস না রে এমন জন্ম আর হবে না রে আমাদের এমন জনম পাবো না গো বলবার সময় পাবি না রে আমাদের এমন জনম থাকবে না গো এমন জন্ম হইবা না গো একবারে উলুধ্বনি দেখা যাক উলুধ্বনি বাহ আচ্ছা সবাই মিলে একবারে হরি ধ্বনি হরি বল হরি বল হরি বল। তোরা দিয়ে সবে দুটি বাহু প্রসারিয়ে তোরা শঙ্কর ধ্বনি ভাইরে দিয়ে সবে হরে 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 বলে
এটা করা যাবে? এটা কনে কন তালি দিয়ে ঊর্ধ্বে দুটি বাহু তুলে, কনে কন তালি দিয়ে ঊর্ধ্বে দুটি বাহু তুলে, আমার ভক্তগণ সবাই মিলে হরি 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 বলে, নিতাই কৃপা করো বলে, রাধুলাই দয়া করো বলে, আমারে রাধে দয়া করো বলে, রাধে তোমার গোলাম বলে, আরে কৃষ্ণ কৃপা করো বলে, গোবিন্দ তোমার গোলাম বলে, ওরে ধুলাই গড়া আরে হরি হরি বলে রাধে দয়া বাহু তুলে, হরে 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 বলে, ঊর্ধ্বে দুটি বাহু তুলে, হরে হরে হরি বলে, ঊর্ধ্বে দুটি বাহু মুখে তুলে, হরে 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 বলে, ঊর্ধ্বে দুটি বাহু তুলে, দিন গেলে দিন আমাদের দিন গেলে দিন, দিন গেলে দিন আসবে ইয়া এমন দিন ফিরে, এমন দিন ফিরে, আসবে ইয়া এমন দিন ফিরে, এমন দিন ফিরে, আসবে ইয়া এমন দিন ফিরে। হ্যাঁ বলি একবার চৈতন্য মহাপ্রভু কি। আর একবার যদি বলা যায় কোনো সমস্যা আছে কি? নেই তো? বলিয়ে রাধা মাধবে কি, জয় বলিয়ে গৌর চাঁদ কি। জয় আজকে যে বিষয় নিয়ে আপনাদের কাছে আমি চর্চা করব, মনিটরটা আর একটু বাড়াতে হবে। যে বিষয় নিয়ে আমি আপনাদের কাছে চর্চা করব, আজকে আমি কীর্তন করতে এসেছি জলিবাড়ি হরিমন্দির প্রাঙ্গণ। গ্রাম 16 আনা একত্রিত হয়ে গ্রামের সহযোগিতায় একটা কমিটি গঠন করে বেশ কিছুদিন এই গ্রামে অনুষ্ঠানটা চালিয়ে নিয়ে চলেছে। আর গ্রামের মানুষ সহযোগিতার হাত বাড়িয়েছে, তাই এই অনুষ্ঠানটা চলছে। শুধু তাই নয়, প্রতিটা মানুষের সেবারও ব্যবস্থা করেছে আজকের দিনকে। তাই সমস্ত ভক্তদের জানাই আপনারা সেবা করবেন। বাড়িতে যেটা হয় ওটা হচ্ছে খাওয়া, আর কোনো হরিবাসরে আপনি খাওয়ার কথা বলতে পারা যায় না, এটাকে বলা হয় সেবা। তাহলে খাওয়া সেবার মধ্যে তফাৎ কি না? বাড়িতে যেটা খাওয়া হয় সেটা ভগবানকে না দিয়ে খাওয়া হয়, ভগবানকে নিবেদন করা হয় না, না দিয়ে বাড়ির লোক খায়। আর হরিবাসরে কি হয়, যা কিছু রান্না হয় সব ভগবানকে আগে নিবেদন করে, নিবেদন করলে প্রসাদ হয়, আর সেই প্রসাদ প্রতিটা খাবারের সঙ্গে মিশ্রিত হলে সেটা হয় মহাপ্রসাদ। হরি বল হরি বল। তাই মহাপ্রসাদকে কোনোদিন খাওয়ার কথা বলা যায় না, মহাপ্রসাদকে সেবা করতে হয়। কি তাহলে এটা কি সেবা? তাহলে যেটা সেবা করবেন
এটার মধ্যে কি লুকিয়ে আছে? এটার মধ্যে লুকিয়ে থাকে কৃষ্ণ ভক্তি। ভগবানের প্রসাদ পেলে কৃষ্ণ ভক্তির উদয় হয়। ব্রহ্মার ছেলে ছিল দেবর্ষি নারদ। ব্রহ্মার ছেলে নারদ। ব্রহ্মা বলেছিল যে হে নারদ, তুমি সংসারী হও, সংসার করো। কিন্তু নারদ তাতে বলেছিল যে বাবা, তুমি যে সংসারের কথাটা বলছো, সংসার কি তুমি করেছো? তুমি করেছো সংসার? ব্রহ্মা বলে উঠল, হ্যাঁ আমি তো সংসার করেছি। আমার ছেলে আছে, মেয়ে আছে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আছে, এগুলো তো আমার সংসার। আচ্ছা, এটাই যদি সংসার হয়, তাহলে সংসারে ছেলে মেয়ে এদের মানুষ করতে গেলে কি কি লাগে, সেগুলো কি তুমি করেছো? বলো। বৃষ্টি না হলে ফসল হবে না, সূর্য দেব আলো না দিলে এ গাছপালা কিছু বাঁচবে না। তাহলে এই যে চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্রহ, তারা, গাছপালা, পশু পক্ষী, কীট পতঙ্গ, সংসারটা শুধু তোমার ছেলেকে নিয়ে সংসার নয়। ভেবে দেখতে হবে, তোমার ছেলে সংসারে যার দ্বারায় মানুষ হচ্ছে, সেও তোমার সংসারের একজন। তাহলে সূর্যর আলো তৎকালীন দিনে ছেলে হলে তাকে কুলোয় করে রোদে তেল মাখিয়ে দেয়া হতো। কেন? যাতে ছেলের হাড় শক্ত হয়। তাহলে তোমার ছেলের হাড়কে শক্ত করার জন্য তুমি সূর্যের রোদে বসিয়ে দিচ্ছ। তাহলে সূর্যকে কি তুমি সৃষ্টি করেছো? বলে না। তাহলে এই যে আমরা অক্সিজেন নিই, অক্সিজেন ছাড়ি, অক্সিজেন ধরি, এই অক্সিজেন কি তুমি সৃষ্টি করেছো? না। তাহলে কোনটা সৃষ্টি? তাহলে বলতে পারো তুমি দু ছেলের বাবা হতে পারো, কেউ শাশুড়ি বেনে যেতে পারে, কিন্তু সংসার কেউ করতে পারে না। হরি বল, হরি বল। তাহলে সংসার কে করেছে? নারদ বলে উঠল, তুমি আমার বাবা, তোমার বাবা। তুমি আমার বাবা, তোমার বাবা। বলে আমার বাবাকে? বলে বাবার বাবা খুঁজতে দেখো, আর বাবার বাবা খুঁজতে খুঁজতে তুমি একটা বাবাকে পাবে, যেই বিশ্ব সংসারকে সৃষ্টি করেছে অনাদি আদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান। হরি বল, হরি বল। তাহলে এই সংসারটা তার সৃষ্টি, আর তুমি বলছো আমাকে সংসারী হতে। সংসার করব কি? সংসার তো আগেই হয়ে আছে, শুধু সেই সংসারে আমি উপস্থিত হয়েছি। মেনে নিতে পারলো না ব্রহ্মা। আমাকে জ্ঞান দিচ্ছিস, আমাকে উপদেশ দিচ্ছিস, আমি তোকে অভিশাপ করছি। শোন, নিজ কুলে তোকে জন্ম নিতে হবে। শুধু তাই নয়, যে বিনা যন্ত্রে তুই হরিনাম করিস, সেই হরিনাম চিরতরে তোর মুখ থেকে বন্ধ হয়ে যাবে। হরি বল, হরি বল। অভিশাপ দিল কে? ব্রহ্মা। কাকে? নারদকে। নিজ কুলে জন্ম নিল নারদ। জন্মের পরে বাবা গেল মরে। মা ছেলেটাকে নিয়ে রাস্তায় বেরুলো, ঘুরে ঘুরে খায়।
এক জায়গায় দেখলো যে 1 মাস ধরে একটা গ্রামে হরিসভা বসেছে, বাড়িতে কারো রান্না হবে না, গ্রামের সবাই মানুষ, সবাই রান্না করবে, সবাই সেবা করবে, হরিনাম শুনবে। 1 মাস নারদের মা নারদকে নিয়ে সেই জায়গায় দাঁড়ালো, কমিটির মানুষকে বলল, আমরা তো বাইরে থেকে এসেছি, 1 মাস তোমাদের ভক্ত সেবা হবে, তো আমি আনাজ কুটে দেবো, হ্যাঁ, জল তুলে দেবো, বৈষ্ণবদের পাতা দেবো, আমাকে যদি এই কাজে যুক্ত করো তাহলে আমার ছেলেকে নিয়ে 1 মাস থাকতে পারবো। বললো হ্যাঁ, খুবই সমস্যা নেই, থাকো। রয়ে গেল। এবারে বলুন তো, অনেক জায়গায় দেখেছি ভক্ত সেবা হলে আগে কাদের সেবা দেয়া হয়? পরম বৈষ্ণবদের সেবা দেয়া হয়, তাই তো? বৈষ্ণবদের সেবা দেয়া হয়। তো বৈষ্ণবদের যখন সেবা দেয় তখন বাচ্চা ছেলেটা তার মাকে বলে, ওমা বড় খিদে পেয়েছে, আমি যাব, গিয়ে খাবো। বললো আমরা কাজের লোক, সবাই খেয়ে নিলে তারপরে খেতে পাবো, তাই তো? বলুন তো, যারা এই ভক্ত সেবার কাজে যুক্ত আছে তারা কি আগে পেট ভরে খেয়ে তারপরে খাওয়ায় না? তো তাহলে সবাই আগে সেবা করো। ভগবানের প্রসাদ পেট ভরে না পেল, যদি অন্যের একটা দানা সেবা করি তাতেই পেট ভরে যায়। হরি বল। তা বললো আমরা কাজের লোক, ওরা সেবা করুক তারপরে পাবো। কিন্তু বাচ্চা ছেলে কি করবে? পেটের জ্বালা সহ্য করতে পারে? তা বৈষ্ণবদের উচ্ছিষ্ট প্রসাদ লক্ষ্য করুন, উচ্ছিষ্ট প্রসাদের পাতা এক জায়গায় ফেলা হয়, বাচ্চা ছেলেটা লক্ষ্য করে দেখে, আর উচ্ছিষ্ট প্রসাদের পাতা যেখানে পড়ে আছে, ছেলেটা মায়ের কোল ছেড়ে দিয়ে সেই উচ্ছিষ্ট বৈষ্ণবের পাতায় যে অন্ন পড়ে আছে, সবজি পড়ে আছে, তাই গড়িয়ে গড়িয়ে খায়। এক বৈষ্ণব এসে বলল, বাচ্চা তুই কি করছিস? বলে পেটের জ্বালায় খাচ্ছি। বৈষ্ণব বলল, শোন, তুই যেটা পাচ্ছিস এটা খাওয়া নয়, এটা ভগবানের প্রসাদ। ভগবানের প্রসাদ পেলে অন্তরে কৃষ্ণ ভক্তির উদয় হয়। বলল হবে? বলে হ্যাঁ হবে। বাবা অভিশাপ দিয়েছিল আমার জীবন থেকে কৃষ্ণ নাম মুছে যাবে, তাহলে এই প্রসাদ আমি সেবা করব। হাজার হাজার বৈষ্ণব তাকে আশীর্বাদ করলো, আর বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ পেয়ে আবার কৃষ্ণ ভক্তি পেল, আবার 2 হাত তুলে হরিনাম করতে। হরি বল, হরি বল। সেই জন্যে এ হলো এমন একটা প্রসাদ, এটাকে পেট ভরে না করলেও অন্তত কেউ অভুক্ত অবস্থায় যাবে না, একটু হলো প্রসাদ সেবা করে যাবেন, আমি আপনাদের অনুরোধ করছি। আর একটা কথা বলে দিই, প্রসাদ সেবা করার পরে যখন ফিরবেন তখন এই প্রসাদকে নিয়ে কোনোদিন নিন্দে করবেন না। অনেকে করে, না সবজিটা হয়েছিল ঠিকই, কিন্তু নুনটা যেন একটু চড়া চড়া লাগলো, তার মানে ও প্রসাদ সেবা করেনি, এখানেও পেট ভরে খেয়ে গেছে। যে প্রসাদ সেবা করবে সে প্রসাদকে কোনোদিন নিন্দে করতে পারবে না। প্রসাদ কোনোদিন এঁটো হয় না, প্রসাদ কোনোদিন সঙ্গী হয় না, প্রসাদ হয় অমৃত। তদ্রব অমৃতকে কোনোদিন নিন্দে করে যেও। হরি বল, হরি বল। ঠিক আছে, খুবই ভালো লাগলো।
আপনারা প্রসাদ সেবা করবেন। তবে এটাও বলে দিচ্ছি, দুটো দিক আছে, একটা ওদিকে সেবা আর এদিকেও হচ্ছে সেবা। ওটাই কি পেট ভরে আর এটাই কি মন ভরে। কি হরি নামে মন ভরে যায়, পেট ভরে না, তাই তো? তাহলে শুনতে বসে গেছেন, যারা পেট ভরাতে চান তারা ওদিকে চলে যাবেন, আর যারা মন ভরাতে চান তারা এদিকে রয়ে যাবেন। হরি বল, হরি বল। ঠিক আছে? তবে এটাও বলে দিচ্ছি, যার পেট ভরার ইচ্ছা সে একাই যাবে, যার মন ভরছে তাকে যেন টেনে নিয়ে যেও না, ওর মন ভরছে ভরুক। কি অনেকে আছে না, হাই দিদি চল না, কখন থেকে শুনছিস, চল না, আছে তো। এরমটা না করাটাই ভালো, যার যেটা ভরছে ভরুক। কি এটাও হরি নাম সেবা। ধরুন আপনি প্রত্যেক দিন ভগবানকে সেবা দেন, প্রতিদিন ভগবানকে সেবা দেন, কিন্তু এমন একদিন হলো যে আপনি সেবা দিতে পারলেন না, আপনার পরিবারের প্রত্যেকটা মানুষ চলে গেল, তাহলে সেদিনকে তো ভগবান জল পেল না, অন্ন পেল না। ভগবান বলল তোরা আমাকে দিস, আমি খাই না, যা কিছু দিবি আমার কাছে বসে একটু হরিনাম করবি, আমি ওটা করি না, কিন্তু তোদের মুখের হরিনামটা আমি সেবা করি। তদ্রূপ বেরিয়ে গেছো, সেবা দিতে পারছো না, রাস্তায় যেতে যেতে একটু হরিনাম করো, কৃষ্ণ নাম করো, তোমার বাড়ির ঠাকুরজি বাড়িতে বসে তোমার মুখের হরি কথা তিনি সেবা করে নেবে। বল, হরি বল। ঠিক আছে? চলো আজকে যে বিষয় নিয়ে চর্চা, এটা একটা হরি মন্দির, আর আজকে আমি চর্চা করব কাশী ধামের শিব মন্দির। এটা হরি মন্দির, আর লীলা সাধন করব হরি মন্দিরের স্থানে এসে কাশী ধামের শিব মন্দির। এই যে হরি যেমন ভগবান, তেমন আর একজনকে শাস্ত্রীয় অনুযায়ী ভগবান বলা হয়, তিনি হচ্ছে দেবাদিদেব মহাদেব শিবজি। আমরা বলে থাকি কৃষ্ণ ভগবান, আর একজনকে ভগবান বলে থাকি, তিনি হলেন শঙ্কর ভগবান। বলি না শঙ্কর ভগবান, তাহলে শঙ্করকে শিবজি। এবার যেই হর সেই হরি, যেই হর সেই হরি, তার মানে হর অবশ্যই হরি মানে কৃষ্ণ, হর হর মানে শিব। নানা শাস্ত্রে নানান গ্রন্থে এই দুজনকে ভগবান বলা হয়েছে, এক কৃষ্ণ ভগবান, এক শঙ্কর ভগবান। তাহলে কাশীতে বসে আছে কে? দেবাদিদেব মহাদেব শিবজি। কিন্তু ওই শিবের মন্দিরে, এখন মন্দিরে আপনারা হয়তো কাশী ধামে যাবেন, এখন ব্রাহ্মণরা পুজো অর্চনা করে, কিন্তু সর্বপ্রথম ওই শিবের মন্দিরে একজন পুজো করতেন, একটা মেয়ে ছেলে। জয়নিতাই আসতে মন্দিরে পুজো করতেন একটা মেয়ে ছেলে, যে মেয়েটা আমাদের ভারতবর্ষের সমস্ত শিব ভক্ত কৃষ্ণ ভক্তকে জানিয়ে দিল যে ঠাকুর ঘরে গিয়ে প্রদীপ না জ্বাললেও চলবে, ধূপ না জ্বাললেও চলবে, খেতে না দিলেও চলবে, কিন্তু ঠাকুর ঘরে বসে যদি তোরা তালি দিয়ে হরিনাম করিস, এরই দ্বারাতে তোরা ভগবানকে পাবি। ভগবানকে পেতে গেলে পণ্ডিত হতে হয় না, ভগবানকে পেতে গেলে নানান শাস্ত্র জানতে হয় না, ভগবানকে পেতে গেলে
প্যান্ট শার্ট বুট পরতে হয় না। ভগবানকে পেতে গেলে চাই একমাত্র প্রেম, ভালোবাসা আর প্রাণ ভরা ভক্তি। হরি বল। ভগবান বললেন ভক্তি যার ভগবান তার, ভক্তি নেই যার আমি নেই তার। মালা পরো না পরো, তিলক সেবা করো না করো, কিন্তু অন্তর মাঝে তুমি ভক্তি রাখো। এই ভক্তির দ্বারাতে তুমি ভগবানকে পাবে। হ্যাঁ, আর এই ভক্তি মার্কেটে কিনতে পাওয়া যায় না। এই ভক্তি মানুষের চামড়ার বাইরে থাকে না, ভক্তি থাকে চামড়ার ভেতরে। তাই কার কত ভক্তি এটা মানুষ মানুষকে বলে বোঝানো যায় না। হরি বল, হরি বল। তাহলে এই 5 বছরের মেয়ে প্রমাণ করে দিল যে ভগবানকে ধরার একটাই রাস্তা, সেটা হলো একমাত্র ভক্তি। মেয়েটার নাম কি ছিল? মাদ্রি। কি নাম বললাম? মাদ্রি। এই মাদ্রি হয়ে গেল একদিন ভারতের সাধিকা। আর সমস্ত ভারতবর্ষের সাধুগুরু বৈষ্ণবদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে তোরা যাই করিস, মালা পরিস, তিলক সেবা করিস, শিখা রাখিস, ধুতি পরিস, পাঞ্জাবি পরিস, যাই করিস, কিন্তু ভক্তি ছাড়া কোনোদিন তোরা ভগবানকে পাবি। হরি বল, হরি বল। তাই লীলা সাধন করব ভক্তির, ভগবান আর কৃষ্ণ প্রেমময়ী সতী নারী মাতৃ। ঠিক আছে, আমি বলতে থাকি, আপনারা শুনতে থাকুন। তার আগে একবার বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়, নিতাই চাঁদ কি জয়, রাধা মাধব কি। জয়। একটু হরিনাম করা যাবে কি? একটু হরিনাম করা যাবে? আচ্ছা, এতে আপনাদের কোনো সমস্যা নেই তো? আপনারা করবেন তো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যে যে করবেন না একবার হাত তুলুন। এগুলো হচ্ছে একটা পরীক্ষা। দেখবেন তোমার 40-এর পরে চোখে দেখতে পাচ্ছ না, চোখের পরীক্ষা করা হয়। তোমার পেটে যা খাচ্ছে অ্যাসিড অম্বল, পেটের পরীক্ষা করা হয়। তোমার কিডনি ভালো নেই, কিডনির পরীক্ষা করা হয়। তোমার সুগার বেশি হয়ে গেছে, সুগারের পরীক্ষা করা হয়। তাহলে হরিবাসরে আর একটা পরীক্ষা থাকে, সেটা হলো সোনার পরীক্ষা। কেমন তুমি হরিবাসরে বসে শুনছো তার পরীক্ষা। আমি বলছি, যে যে শুনবেন না হাত তুলুন। আপনারা তুলছেন। এবার কানকে খাড়া করুন। এ কান যদি তামার কান হয় হবে না, লোহার কান হলে হবে না। কান তৈরি হোক আমাদের সোনার কান। হরি বল, হরি বল। কে? কানে সোনার মেয়ে অনেক পাওয়া যায়, গলায় সোনার হার পরার মেয়ে অনেক পাওয়া যায়, কিন্তু হরিবাসরে বসে কৃষ্ণ কথা মন দিয়ে শোনার মানুষ পাওয়া যায় না। বুঝে নিতে হবে, সোনা সোনা সোনা, আসল সোনা হলো হরি নাম সোনা। যে হাতির দাঁত নেই তার কোনো দাম নেই, যে পাখির পাখা নেই তার কোনো দাম নেই, আর যে মানুষের অন্তরে কৃষ্ণ ভক্তি নেই সে মানুষেরও কোনো মূল্য নেই। হরি বল, হরি বল। ঠিক আছে, তদ্রূপ শুনতে থাকুন। চলো আমরা একটু হরিনাম করে নিই। ঠিক আছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे
কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরি বল হরে রাম হরে রাম হরি বল রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আচ্ছা, মহাপ্রভু যখন হরি নাম করতেন তার হাত কোন দিকে থাকতো? কোন দিকে থাকতো? আচ্ছা, আমার কি মনে বলছে যে বেশ কিছু মানুষ হাত তুললো আর বেশ কিছু ভক্ত তুললো না। আচ্ছা, তারা কি জানে না? জানে তো, তাহলে তবু তুললো না কেন? কারণ হয়তো লজ্জা। কিন্তু একটা কথা বলে দিচ্ছি, মানুষের জীবনে লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে নয়। কি এবার মনে করো তোমার জীবনে লজ্জা কোনটি? এই যে হরিবাসরে বসে হাত তুললেন না, এটা তোমার লজ্জা না। সবচেয়ে লজ্জা হলো তোমার 50 বছর বয়স হয়ে গেল, এখনো পর্যন্ত তুমি হরিবাসরে এলে না, এখনো পর্যন্ত একটা তুলসী কাঠের মালা গলায় পরতে পারলে না। জেনে রাখবে, এটা হলো তোমার জীবনের সবচেয়ে বেশি লজ্জা। হরি বল হরি বল। তুমি যে হিন্দু সনাতন ধর্মের মানুষ, তার পরিচিতটা কি, তার চিহ্নটা কি? দেখবেন এই যে সিঁদুর, এই যে সিঁদুর, লক্ষ্য করে দেখুন তো, সিঁদুর কি সবাই পরতে পারে? পারে কি? যাদের বিয়ে হয় না তারা সিঁদুর পরবে না, যাদের স্বামী মরে গেছে তারা সিঁদুর পরবে না। তাহলে সিঁদুর কারা পরবে? যাদের স্বামী আছে। তাহলে হাজারটা মেয়ে দাঁড়িয়ে আছে, তাহলে যার মাথায় সিঁদুর আছে সবাই তো বলে দিতে পারবে ওর স্বামী আছে। কি? যার মাথায় সিঁদুর আছে বলে দিতে পারবে স্বামী আছে। তাহলে সিঁদুর থাকলে যেমন স্বামী আছে জানা যায়, তদ্রূপ কোনো ভক্তের গলায় যদি একটা তুলসী কাঠের মালা থাকে, তাহলে সেই হিন্দু সনাতন ধর্মের ছেলে একজন কৃষ্ণ ভক্ত বলে ভারতবর্ষের মাটিতে পরিচিত হওয়া। হরি বল হরি বল। তদ্রূপ তুমি মুসলিম না খ্রিস্টান না ইহুদি না জৈন না চায়না, তোমার পরিচয় কি? তোমার পরিচয় তোমাকে জানিয়ে দেবে একটা তুলসী কাঠের মালা। ও মালা দেখলেই তোমাকে মুসলিম বলবে না, খ্রিস্টান বলবে না, ইহুদি বলবে না। তোমার একটাই পরিচয় হবে, তুমি সনাতন ধর্মের একজন কৃষ্ণ ভক্ত সন্তান। হরি বল হরি বল। তাহলে মালাটা কি করলো? তোমার পরিচয় করিয়ে দিল। তা বলে মালাতে ভগবান নেই। ভগবান তাকে একমাত্র ভক্তি আর প্রাণ ভরা বিশ্বাস। ঘৃণা, ঘৃণা করতে হয় তাদের তুমি ঘৃণা করো। এই যে লজ্জা গেল, ঘৃণা, ঘৃণা তুমি কাদের করবে? যারা এই হরি সভাকে মানতে পারে না, যারা তুলসী কাঠের পরা মানুষকে মেনে নিতে পারে না, যারা তিলক সেবা করা মানুষদের মেনে নিতে পারে না, যারা হরিবাসর ভেঙে দিতে চায়, যারা এক প্রকারের মানুষ হরিবাসর করতে চায়, এক প্রকারের মানুষ হরিবাসর ভাঙতে চায়। যারা হরিবাসর করতে চায় তাদের ঘরে শ্রদ্ধা করো, আর যারা হরিবাসর নষ্ট করে দিতে চায়, ঘৃণা করতে হয় তাদের তুমি ঘৃণা করো। যারা চায়ের দোকানে বসে আমাদের ভগবানকে নিয়ে যারা টন্টিটকেরি কাটে, যারা আমাদের ধর্মকে নিয়ে বাজে বাজে ভাষা বলে, যারা আমাদের সনাতন ধর্মকে ছোট চোখে দেখে, ঘৃণা করতে হয় তুমি তাদের ঘৃণা করো।
ভয় কোনটে? সকালবেলা ঘুম থেকে উঠবে আর ভগবানের কাছে জানাও, হে ভগবান, সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি, রাস্তার ধারে আমার ঘর, আমি রাস্তায় বের হব, জীবনে আমার ভয় কোনো যেন পাপী মানুষের সকালবেলা মুখ না দেখতে হয়। হরি বল, হরি বল। এটা আমার জীবনে সবচেয়ে বড় ভয়। তাই ভগবান সকালবেলা যদি কোনো কৃষ্ণ ভক্তর দেখা হয়, যদি কোনো বৈষ্ণবের দেখা হয়, তাহলে জানবো ঠাকুরজি আজকে আমার দিনটা তুমি করে দিয়েছ। বল, হরি বল। তাহলে একে বলে লজ্জা, ঘৃণা, ভয়। তদ্রব হরিবাসরে বসে কোনো লজ্জা নয়। আছেন কোথা? যেখানে হয় হরি নাম সংকীর্তন, সেটা হয় বৃন্দাবন। এই বৃন্দাবনে থাকে ভগবান। তাহলে ভগবানের জায়গায় বসে ভগবানের নাম বলতে গিয়ে কোনো লজ্জা রাখবেন, কোনো এখানে ভয় নেই, কোনো এখানে ঘৃণা নেই। এখানে সবাই আমরা দুহাত তুলে বলবো, নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল। বল, হরি বল। ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। বলো রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব। जय राधा माधव, राधा माधव, राधा माधव, जय राधा माधव। বলে হরি হরি বল, হরি বল। আর গৌর হরি বল, हरि बोल, হরি হরি বল। সবে একটু উলু দিয়ে বল। बोल हरे हरे बोल, बोल हरि बोल, हरि हरि बोल, बोलो बोल हरि बोल। হরি হরি বল, গৌরে হরি বল। হরি হরি বল, সবে গৌরে হরি বল। গৌর হরি বল, हरि हरि আমার बोल, গৌর হরি বল, बोलो हरि हरि बोल, আমার গৌর হরি বল। भगवान बोल हरि बोल। বলিয়ে রাধা মাধবে কি? জয়। হ্যাঁ। তাহলে যে হরি নামটা আজকে হরি মন্দিরে আমরা সবাই মিলে করলাম, এই হরি নামটা কাশীতে হচ্ছে শিবের মন্দিরে। ঠিক আছে, শুনুন, কাশীতে সর্বপ্রথম যিনি শিবের মন্দির করেছিলেন তার নাম হলো শিব শঙ্কর রায়। কি নাম বললাম? তিনি ছিলেন একটা জমিদার। এবার জমিদারের টাকা পয়সা বাড়ি গাড়ির তো কোনো অভাব নেই, কিন্তু অভাব তো একটা থাকবেই, তাই না? মানুষ যদি সারা জীবনে যদি আনন্দে থাকে, তাহলে মরে যাবার শেষ পর্যন্ত সে দুঃখ বলে কি জিনিস তো জানতে পারবে না। দিন আছে বলেই তো রাত্রি হয়, রাত্রি আছে বলেই তো দিনের আলো ভালো লাগে। সব সময় যদি রাতই হয়ে থাকতো আমাদেরকে ভালো লাগতো? সব সময় যদি দিনের আলো যদি হয়ে থাকতো ভালো লাগতো? জুয়ারে যেমন আছে তাই তো ভাটা আছে। কারণ জুয়ারের জল যদি এসে তোমার ঘর বাড়িতে ডুবিয়ে রেখে দেয়, তোমার কি ভালো লাগবে? কিন্তু তারও জন্য ভগবান সিস্টেম রেখেছে ভাটা, ও জল চলে যাবে।
তেমনই মানুষের জীবনে সুখ যেমন আছে, দুঃখ তেমন আছে। এবারে আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না যে আমি চির সুখী। বলতে পারবে কি? গৌতম বুদ্ধ, লক্ষ্য করে দেখুন, গৌতম বুদ্ধ গাছের নিচে বসে আছে, আর তার কাছে একজন মা তার নিজের বাচ্চা ছেলেকে নিয়ে গেছে, কিন্তু ছেলেটা জীবিত নয়, ছেলেটা মরে গেছে। তা গৌতম বুদ্ধকে বলছে, তুমি তো সন্ন্যাসী মানুষ, আমার ছেলেকে বাঁচিয়ে দাও না, ছেলেকে বাঁচিয়ে দাও, আমার একটা মাত্র ছেলে, এ মরে গেল, ছেলেকে বাঁচিয়ে দাও। গৌতম বুদ্ধ বলেছিল যে তুমি 5 রকমের কড়াই, 5 রকমের কড়াই, যেমন ছোলা কড়াই, মটর কড়াই, কি এইভাবে কড়াই আছে তো, কোনো বাড়ি থেকে তুমি 5 রকমের কড়াই তুমি নিয়ে এসো। ছুটে যাচ্ছে মেয়েটা, বুদ্ধ বলল দাঁড়িয়ে যাও মা, সেই বাড়ি থেকে তুমি কড়াই আনবে যে বাড়িতে কোনোদিন দুঃখ বলে নেই। প্রত্যেক বাড়িতে গেছে, গিয়ে বলছে কি গো তোমার ঘরে দুঃখ আছে? বলল দুঃখ থাকবে না, এই কিছুদিন আগে আমার স্বামীটা চলে গেল, আমি কি কষ্টে পড়ে আছি। ও বাড়িতে গেল, তোমার দুঃখ আছে? কিছুদিন আগে আমার ছেলেটা মরে গেল, দুঃখ আছে। তোমার বাড়িতে আছে? মেয়েটার বিয়ে দিয়েছিলাম, ঘর হলো না, শাঁকা সিঁদুর ফেলে দিয়ে মেয়েটা আমার কাছেই আছে, দুঃখ আছে। প্রতিটা পরিবারে গেল, কিন্তু সবাই বলল আমাদের দুঃখ তো আছেই। 5 রকম কড়াই আর পেল না। বুদ্ধর কাছে এসে বলল, সাধুজি, কোন বাড়িতে দেখলাম না যে সুখ আছে, প্রত্যেক বাড়িতেই দুঃখ আছে। তদ্রূপ তোমার ছেলে মরেছে, তোমারও পরিবারে দুঃখ আসবে। নিয়াতি কেনা বাজ্জাতে, যার কপালে যেটা আছে সেটা তাকে পেতে হবেই হবে। তাহলে এদের টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু দুঃখটা কি? এদের ঘরে কোনো ছেলে নেই, তাহলে এই পরিবারেও দুঃখ আছে। জমিদারের স্ত্রী হলো অহল্যা, কিন্তু অহল্যা বলল জানো, আমাকে তুমি সোনার জিনিস পরিয়ে দিয়েছ, রাজরানী করে রেখেছ, কিন্তু বাড়িতে যে চাকরানীরা কাজ করে তারা আমার মুখ দেখতে চায় না। বলে কেন? না, আমি শুনেছি বিয়ের পরে যারা মা হতে পারে না তাদের ঘরে 8 কুড়ো বলে। কেউ এখন সমাজে বলে না, তাদের ঘরে 8 কুড়ো বলে, তাদের মুখ দেখলে নাকি পথ যাত্রা শুভ হয় না। তাই আমি 8 কুড়ো, ওরা আমারই খায়, আমারই পরে, কিন্তু আমার মুখ দেখতে চায়। জমিদার বলল, দেখো এগুলো একটা সমাজের শুধু নিন্দনীয় জিনিস। এই ছেলে দেয়া ছেলে নেয়া এটা কোনোদিন মানুষের হাত নয়, এ ভগবানেরই হাত। সেই জন্য কেউ 5 ছেলের মা হয়ে যায়, আবার কেউ সন্তান পায় না। তাহলে সবটাই ভগবানের জিনিস, কিন্তু দোষ পেতে হয় কাদের? মেয়েদের দোষ পেতে হয়। কেন পেতে হয়? কারণ এ পৃথিবী মেয়েরাই তো চির শত্রু। তাই তো এদের নিয়ে তুমি কিছু মনে করো না। বলে তাহলে কি আমি মা হতে পারবো না? আমি বলি শোনো, তোমার একটা ছেলে হবে, তুমি ভেবেছো সেই ছেলের বিয়ে দেবে, বউরান্না ভাত খাবে, এই তুমি আশা করে বসে আছো। আচ্ছা সেটাই যদি সত্যি হয়, তাহলে গান্ধারীর তো 100টা ছেলে ছিল। মহাভারতের গান্ধারীর 100টা ছেলে ছিল, মরার সময় কি জল পেয়েছিল? পায়নি। রাবণ রাজার 1 লক্ষ ছেলে,
6 লক্ষ নাতি ছিল, তাহলে কি বংশে ব্রাতি দেবার মতো কেউ ছিল নি? তাহলে তুমি এক ছেলের মা হয়ে করবেটা কি? আর তাছাড়া পেটে ধরলেই কি মা হওয়া যায়? ছেলে পেটে না ধরলেও মা হয়। কি করে হয়? কর্মেতে হয়। দক্ষিণেশ্বরে আছে কালী মন্দিরে ঠাকুর রামকৃষ্ণ, তার স্ত্রীর নাম ছিল সারদা। সারদার তো কোনো পেটে বাচ্চা ছিল না, তবু সমাজের মানুষ কি তাকে শুধু সারদা বলে, না সারদা বলার আগে মা বলে? তাহলে কিসের জন্য বলে? মা। আর এটাই বলে কর্ম। তাই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ হলো কর্ম। হরি বল, হরি বল। কর্মতেই মানুষ মহান, আবার কর্মতেই মানুষ নরকে যায়। কর্মের দ্বারাতেই মানুষ ভগবানকে পায়। ছেলের দরকার নেই, বলে তাহলে এত টাকা পয়সা কি হবে? না, আমি এই কাশিতে একটা মন্দির করব। শোনো গিন্নি, কাশিতে যদি মন্দির করি তাহলে আমার ঘরে প্রদীপ জ্বালার মতো কেউ থাকবে না, কিন্তু গ্রামে একটা মন্দির যদি করে দিই তাহলে হাজার হাজার মানুষ এসে ওই মন্দিরে তারা প্রদীপ বল, হরি বল। কত সুন্দর একটা চিন্তা ভাবনা নিয়েছে। অহল্যা বলল তাই করো, তবে মন্দির করতে গিয়ে যদি টাকা পয়সা যদি কম পড়ে তাহলে আমার সোনার জিনিস আছে বিক্রি করে মন্দির করো। কারণ বুঝে নিয়েছি আমার একটা ছেলে মা বলে নাও ডাকতে পারে, কিন্তু মন্দির যদি করো ওই মন্দিরে কত মা ছেলে পাওয়ার জন্য তো প্রদীপ জ্বালতে পারে। হরি বল, হরি বল। একেই বলে যেমন স্ত্রী তেমন স্বামী, যেমন হাঁড়ি তেমন তার সরা। গ্রামেতে মন্দির হলো, এবার ওই মন্দিরে প্রতিষ্ঠিত হলো শঙ্কর ভগবান। হরি বল, হরি বল। প্রতিষ্ঠিত করেছে কাকে? শিবজিকে প্রতিষ্ঠিত করেছে। কিন্তু মন্দিরে পুজোর জন্য ব্রাহ্মণের দরকার। মন্দির তো হয়েছে, কিন্তু জমিদার তো পুজো করতে পারবে না, পুজো করার জন্য ব্রাহ্মণের দরকার। সকালবেলা একটা ব্রাহ্মণ এলো, ও জমিদার বাবু, মন্দিরে আমি পুজো করব শিবের। কি নাম? আমার নাম দয়া শঙ্কর। তাহলে জমিদার শিব শঙ্কর, ব্রাহ্মণ এসেছে দয়া শঙ্কর। জমিদার বলল মন্দিরের পুজো করবে, মাইনে কত নেবে? দয়া শঙ্কর বলল এই মন্দিরে পুজো করব, আমি কোনো মাইনে নেব না। কেন নেবে না? কারণ পুজো যদি করার মতো করতে পারি, জীবনের একটা আশা কি জানো? সেটা হলো পুজো যদি করব, যার পুজো করব একদিনে তারই চরণে মাথা রেখে মরব। হরি বল। তাকে তো বলে পুজো। কি? আর আমি যদি পুজো করে যদি মাইনে নিই, শিবের চরণে তো মরতে পারবো না, তাই আমি কোনো মাইনে নেব না। জমিদার বলল খুব সুন্দর, চলো চলো চলো। মন্দিরে এলো। এবার মন্দিরে ভক্তরা এসেছে, মন্দিরের চাতাল তো, ভক্তরা এসেছে। এবার বলুন তো, শিবের মন্দিরে গিয়ে কার নামে জয়ধ্বনি দিতে হয়? এগুলি আমরা ভুল করি। শিবের মন্দিরে গিয়ে কোনোদিন শিবের নামে জয়ধ্বনি দিতে হয় না, জয়ধ্বনি দিতে হয় ভগবান শ্রীকৃষ্ণের নামে। কালী পুজো করো, দুর্গা পুজো করো, লক্ষ্মী পুজো করো, সরস্বতী পুজো করো, পুজোতে কোনো বাধা নেই। কিন্তু দেবদেবীর চরণ তলে বসে একটাই জিনিস প্রার্থনা করতে হয়, সেটা কি? হে মা কালী, আমার যেন কৃষ্ণ ভক্তি হয়। হে মা দুর্গা,
আমার যেন কৃষ্ণ ভক্তি হয়। কেন? কারণ কৃষ্ণকে পাওয়া মানে সমস্ত দেবদেবীকে পেয়ে যাওয়া, আর ওকে হারানা মানে সমস্ত দেবদেবীকেও হারিয়ে। হরি বল, হরি বল। তাই শিবের মন্দিরে শিবজি নিজে বলেছে যে আমার চরণতলে বসে কেউ যদি আমার নামে জয়ধ্বনি করে আমি তাকে কৃপা করি না, আর আমার চরণতলে বসে কেউ যদি কৃষ্ণের নাম করে আমি তাকে কৃপা করে থাকি। কারণটা কি? কারণ হলো শিব তো একজন কৃষ্ণ ভক্ত, শিব তো একজন পরম বৈষ্ণব, তাই তো? এবার বৈষ্ণবের কাছে যদি কৃষ্ণ নাম করো বৈষ্ণবের ভালো লাগবে? কিন্তু বলুন তো শিবের কাছে কি কেউ কৃষ্ণ নাম করে? সবচেয়ে অপমানিত দেবতা হচ্ছে শিব ঠাকুর, জেনে রাখবেন। এই যে কিছুদিন আগে শিবরাত্রির ব্রত গেল, বলুন তো বাঁকে করে ছেলেরা জল নিয়ে যাচ্ছে, 10 কিলোমিটার হেঁটে হেঁটে যাচ্ছে শিবের মাথায় জল দেবে বলে। দেখলাম তাদের এক কাঁধে বাঁক আছে, অন্য হাতে বিড়ি আছে। এক কাঁধে বাঁক, অন্য হাতে বিড়ি। এরা শিবের মাথায় জল দেবে, এদের শ্লোক উঠছে, বড় বড় উঠছে, বাবার মাথা ঘুরছে, বড় বড় বাম্পার, বাবার কত টেম্পার। এরা শ্লোক তুলছে, এরা নাকি শিবের কি পাপা। জীবনে করো না। যারা ওই 10 কিলোমিটার হেঁটে হেঁটে জল দিতে যাচ্ছে শিবের মাথায়, কোনোদিন ওদের ঘরে প্রশ্ন করবে ওই নিজের বাপ মার জন্য কোনোদিন 2 বালতি জল তুলেছিস স্নান করার জন্য? হরি বল, হরি বল। নিজের বাপ মার জন্য তুলেছিস? ওরা বলবে ওটা তোলা হয় না, বলবে হ্যাঁ তোর মা তো জল তুলতে গিয়ে ঘাটে পড়ে গেল, সেদিকে দেখিস না। একটা কথা বলে দিচ্ছি, ঘরে দুটো জীবিত ভগবান তোমার বসে আছে, ওদের তুমি যদি সেবা যত্ন করো তোমাকে গয়া কাশী মথুরায় যেতে হবে না। ওদের সেবা করলেই গয়া কাশীর মথুরার ভগবান তোমার বাড়িতে এসে উপস্থিত হবে। হরি বল। কিন্তু আমরা ঘরের ভগবানকে চিনতে পারি না। কি? মাটির ভগবানকে লক্ষ লক্ষ টাকা দিয়ে মূর্তি বানাতে পারি, কিন্তু ঘরের মায়ের ভগবানের জন্যে 200 টাকা দিয়ে কাপড় কিনে দিতে পারি না, তাই না? ঘরের ভগবানকে আগে খুঁজে দেখো, তারপরে বাইরে যাবে। যারা ওই ঘরের ভগবানকে ছেড়ে দিয়ে গয়া কাশী মথুরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, 100% গ্যারান্টি কোনোদিন ওরা ভগবানের দেখা পাবে না। হরি বল, হরি বল। তাহলে শিব কৃষ্ণ ভক্ত এই মন্দিরে তোমরা এসেছো, শিবের চরণ তলে বসে তোমরা কৃষ্ণের নাম করবে। করা যাবে তো? একটু অসুবিধা নাই তো? তাহলে এটা হরি মন্দির আর ওটা হলো কাশীর শিব মন্দির। এবার শিব মন্দিরে বসে ভক্তরা কি করছে? তালি দিয়ে হরি নাম করছে। কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম
রাম হরে হরে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ হে বাসুদেবা কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ হে বাসুদেবা কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব একমাত্র স্বামী সখা হামারা হে নাথ নারায়ণ হে বাসুদেবা একমাত্র স্বামী সখা হমারা হে নাথ নারায়ণ হে বাসুদেব হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে উলু দিয়ে বল হরে হরে বল গৌর হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল বলিয়ে রাধা রমন কি জয় গিরিধারী শ্রীকৃষ্ণ কি জয় খারাপ লাগছে কি না আমি বলছি এই যে শিবের মন্দিরে বসে তোমরা কৃষ্ণের নাম করছো তোমাদের খারাপ লাগছে কি ভালো লাগছে তো আবার আগামীকাল মন্দিরে আসা যাবে তো কি তাহলে যে যা তোমরা বাড়ি যাও মন্দির ছেড়ে ভক্তরা চলে যাচ্ছে দয়া শঙ্কর পেছন থেকে বলে উঠল শোন রে মা তোদের ঘরে একটা কথা বলি শোন এই যে মন্দিরের চাতালে বসে তোরা যে কৃষ্ণের নাম করে যাচ্ছিস না বাড়ি যাওয়ার পথে তোরা যেন পরচর্চা পরনিন্দা করবি না পরচর্চা পরনিন্দা করলে নয় যেটুকু কৃষ্ণ ভক্তি ভেতরে গেছে পরচর্চার কারণে পরনিন্দার কারণে ওটা তোদের নষ্ট হয়ে যাবে হরি বল হরি বল ওটাকে ধরে রাখিস মা একটু একটু থেকেই তো বাড়ে বিন্দু বিন্দু জল থেকেই তো সিন্ধু হয়ে যায় তাই না এক ফোঁটা জল জমতে জমতেই তো একদিন পুকুর হয়ে যায় আবার পুকুরে জল জমতে জমতেই তো নদী হয়ে যায় নদীতে জল জমতে জমতেই তো সমুদ্র হয়ে যায় আর সমুদ্রে জল জমতে জমতেই তো একদিন সাগরে পরিণত হয়ে যায় হরি বল হরি বল তদ্রবে যেটা জমালি এটা নষ্ট করিস না মা পরচর্চা পরনিন্দা করিস না হরিনাম করলি বাড়ি যা ঘরের কাজ করবি কিন্তু গুনগুন করে হরিনাম কর যেটা মন্দিরে করলি সংসারে গিয়ে সেটাকে শুরু কর এখানে চিৎকার করে করলি সংসারে মনে মনে কর দেখবি একদিন ভগবান তোর সংসারে এসে উপস্থিত হবে বলিয়ে রাধা মাধবে কি জয়। হ্যাঁ এবারে ব্রাহ্মণ কি করছে মন্দিরে ফুল চড়িয়েছিল ফুলগুলো পরিষ্কার করছে মন্দির মার্জন করছে হঠাৎ ওই মন্দিরের সিঁড়ির নিচেতে একটা 5 বছরের মেয়ে এসে দাঁড়িয়েছে 5 বছরের মেয়েটা হাঁপাচ্ছে ঘেমে চান হয়ে গেছে কারণ মেয়েটা 5 কিলোমিটার দূর থেকে ছুটে ছুটে মন্দিরে এসেছে সিঁড়ির নিচে দাঁড়িয়ে ডাকছে ও বাবা বাবা গো ও বাবা তাড়াতাড়ি মন্দির থেকে বেরিয়ে এসো দয়াশঙ্কর বুঝতে পারলো যে মন্দিরের নিচেই দাঁড়িয়ে যে ডাকছে তার একটা মাত্র মেয়ে নাম হলো তার মাদ্রি হরি বল হরি বল কি বললাম মাদ্রি বেরিয়ে এসেছে মন্দির থেকে কিরে মা ডাকছিস কেন নিচ থেকে মেয়েটা বলে উঠলো ও বাবা মা দুপুর বেলা স্নান করলো তুলসী তলায় জল দিল
গলায় কাপড় দিয়ে প্রণাম করলো, কিন্তু আর উঠতে পারেনি। আমার তো খিদে পেয়েছে, মাকে বললাম, ও মা, আমাকে খেতে দে, খেতে দে, খেতে দে। মা আমার ডাক শুনতে পায়নি, তাই গিয়ে মাকে ঠেলে দিলাম। মা তুলসী তলায় পড়ে গেল, কিন্তু টানাটানি করলাম, মায়ের ঘুম আর ভাগে। হরি বল, হরি বল। তাই তোমার কাছে ছুটে এসেছি বাবা, চলো না, মায়ের ঘুম ভাঙাবে, মা তো আমাকে খেতে দেবে। লক্ষ্য করে দেখুন, 5 বছরের মেয়েটা জানে না যে তার মা মরে গেছে, তার মা মরে গেছে, এটা জানে না। কিন্তু দয়া সংকট তো বুঝতে পেরে গেছে যে তার স্ত্রী এ পৃথিবীতে আর বেঁচে নেই। হরি বল, হরি বল। মন্দির থেকে এসেছে, গ্রামের বউ ঝিয়েরা সবাই উপস্থিত হয়েছে। দয়া শঙ্কর গিয়ে কি করলো জানেন? তার স্ত্রীর পায়ের কাছে বসে পা দুটো জড়িয়ে ধরে নাম করছে, হরি বল হরি, হরি বল হরি, হরি বল হরি। পাড়ার বউয়েরা বলে দিল, কি গো ঠাকুর মশাই, যে স্ত্রী তোমার জন্য মুসুরি খাটিয়ে দিত, যে স্ত্রী প্রতিদিন তোমার ভাত রান্না করে দিত, যে স্ত্রী পুজো করার জন্য তোমাকে সাজিয়ে দিত, আজকে সেই স্ত্রী মরে গেছে, তুমি এক ফোঁটা কাঁদছো না, তুমি হরিনাম করছো, তাও আবার স্ত্রীর পায়ে ধরে। কেন তুমি করছো? পূজারী ব্রাহ্মণ বলল, ওগো শোনো, কেউ যদি পুড়ে মরে তার জন্য কাঁদো, কেউ যদি গলায় দড়ি দিয়ে মরে তার জন্য কাঁদো, কেউ যদি বিষ খেয়ে মরে তার জন্য কাঁদো, কিন্তু কোনো মেয়ে যদি তুলসী তলায় প্রদীপ দিতে দিতে মরে যায়, তার জন্য কাঁদতে নেই, তার চরণ তলে বসে তার আশীর্বাদ নিতে হয়, কারণ তাদের আশীর্বাদ হলে তবে ভগবানের দর্শন পাওয়া। হরি বল, হরি বল। আমার স্ত্রীর জন্যে আমি এক ফোঁটাও কাঁদছি না, কেন জানো? কারণ আমার স্ত্রী বড় ভাগ্যবতী মেয়ে, কত ভাগ্য করেছে, তাই তুলসী তলায় জল দিতে দিতে মরে গেছে। এর চরণ ধরে কেন আমি চাইছি আশীর্বাদ। আমার স্ত্রীকে বলছি, দেখো তুমি করো ভাগ্যবতী মেয়ে, তুলসী তলায় তুমি প্রাণ দিলে, আমি শিবের পূজারী, তুমি আমাকে আশীর্বাদ করো, আমিও যেন একদিন শিবের চরণ তলে এ প্রাণ দিতে পারি। হরি বল, হরি বল। তা বলে পায়ে ধরেছ কেন? লক্ষ্য করুন, পায়ে ধরেছ কেন? সারা জীবন স্ত্রী স্বামীকে প্রণাম করে, কিন্তু তেমন স্ত্রী হলে স্বামীও তাকে প্রণাম করে। যেমন জয়দেব, পদ্মাবতী। জয়দেব ছিল কৃষ্ণ ভক্ত, কিন্তু জয়দেব ভগবানের দেখা পেল না। পদ্মাবতীর হাতে ভগবান ভাত খেয়ে গেল, জয়দেব ভগবানের দেখা পেল। হরি বল, হরি বল। তাহলে আমি যদি জয়দেবের স্বামী পদ্মাবতী যদি স্ত্রী হয়, তাহলে আমি কেন পদ্মাবতীকে প্রণাম করব না?
বিল্লমঙ্গলে চিন্তামণি, বিল্লমঙ্গল হলো ব্রাহ্মণ, চিন্তামণি হলো পতিতা একজন বেশ্যা। কিন্তু ওই পতিতা বেশ্যা ছিল বলি ব্রাহ্মণের ছেলে ভগবানের দেখা পেয়েছিল। তাহলে বিল্লমঙ্গলে কেন তার স্ত্রী চিন্তামণিকে প্রণাম করবে না? তাই আমি প্রণাম করলাম। হবে না? জয় নিতাই, জয় নিতাই। কি হবে?